দার্জিলিং বেড়াতে গিয়ে কিছু অফবিট জায়গার খোঁজ করেন, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারেন না কোথায় যাবেন। আজকের এই ভিডিওতে কিছু অফবিট জায়গা নিয়ে একটা সুন্দর ওয়ান ডে ট্যুর প্ল্যান করব, যেই ট্যুরে থাকবে নেচার, অ্যাডভেঞ্চার আর তার সঙ্গে একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স। তাহলে চলুন আমরা বেরিয়ে পড়ি আজকের ওয়ান ডে ট্যুরে। আজকের ওয়ান ডে ট্যুরের প্রথমেই আমরা যাব একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স করতে, আর সেই জন্যই আমরা চলে আসব লামাহাট্টায়। এই লামাহাট্টায় আছে পাইন ফরেস্টের একটি সুন্দর জঙ্গল, আর সেই জঙ্গলের মাঝখানে সরু করে কাটা রাস্তা। এই পাইন ফরেস্টের জঙ্গলে ঢুকতে আপনার টিকিট লাগবে মাত্র 20 টাকা। কিন্তু শুধু ঢুকলেই হবে না, এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে ট্রেকিং করাটা একটা সুন্দর থ্রিলিং এক্সপিরিয়েন্স। লামাহাট্টা থেকে এবার আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, নেচারের খোঁজে। দুদিকে সুন্দর সবুজ চা বাগান, আর সেই চা বাগানে মেঘের খেলা। দূরের পাহাড়গুলোতেও সেই সাদা মেঘের খেলা। আবার কখনো মেঘ ছাড়াই সেই পাহাড়গুলোর প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব দেখায়। দূরের পাহাড়গুলিতে ভর্তি চা বাগান, আর সেই চা বাগানের মাঝখানে আঁকাবাঁকা এই সুন্দর রাস্তা। দূর থেকে সেই দৃশ্য দেখতে অপূর্ব লাগে, মনে হবে ঘন্টার পর ঘন্টা সেই চা বাগানের রাস্তার দিকে তাকিয়ে থাকি। আজকে আমি এসেছি চা বাগানের দেশে। আর এই চা বাগানের দেশটা কোথায় বলুন তো? এই চা বাগানের দেশটা আছে আমাদের দার্জিলিং এর কাছে। দার্জিলিং এরই একটি অফবিট জায়গা তিনচুলায়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি এসে গেছি চা বাগানের দেশ তিনচুলাতে। তো চলুন আমরা চা বাগানটাও ঘুরে দেখি, আর তার সঙ্গে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করে নিই। চা বাগানের মাঝের এই রাস্তা দিয়ে উঠে আপনাকে যেতে হবে এই তিনচুলের ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটির নাম হলো গুম্বাদারা ভিউ পয়েন্ট। চারিদিকে চা বাগান, দূরে মেঘ উঠছে, আর এই সাইডে যেমন দেখালাম সুন্দর সে জিলেপির মতো রাস্তা। জিলেপি যেরকম হয় পাকানো পাকানো, দূরে একটু আগে দেখালাম খুব সুন্দর রাস্তা। চা বাগানের মাঝখান দিয়ে রাস্তাটা আসছে, গাড়ি চলছে, খুব সুন্দর ভিউ। এসেছি চায়ের দেশে, তখন চায়ের ড্রেসটা পরবো না, চা বাগানের ড্রেসটা না পরে একটু চাটা না তুলে তো ভালো লাগে না। তার জন্য একটু ড্রেসটা পরেছি, এই টপিটাও নিয়েছি। এই টপিটা নিয়ে একটু যেমনকে চা তোলে তার চেষ্টা করব। তো তিনচুলায় এসে এটা না পরে চলে যাওয়া মানে ব্যর্থ। তো দেখি এরকম করে মনে হয় বাঁধতে হয়। হ্যাঁ, তো বেঁধে টকরিটা আছে পেছনে, ওখানে 2 আঙুলে চা তুলে জাস্ট এরকম করে টকরিতে এরকম করে রাখবে। কিছুই পাচ্ছি না, পাতা ছিঁড়াই হচ্ছে। পাতা ছিঁড়ে এরকম করে মনে হয় তোলে, এরকম করে মোটকে তুলে এরকম করে রাখে। আর ছিঁড়বো না, গাছটা নষ্ট হয়ে যাবে। আর পাতা ছিঁড়ে যে পাতায় ছিঁড়লাম। তো যাই হোক, বেশ ভালোই লাগছে। ইউনিক কস্টিউম, নিচে স্নিকার, জিন্স, আর ওপরে এই কস্টিউমটা একটু এক্সট্রাঅর্ডিনারি এক্সক্লুসিভ ড্রেস। যেতে ইচ্ছা না করলেও আমাদের চলে যেতে হবে নতুন গন্তব্যের দিকে, অ্যাডভেঞ্চারের খোঁজে। তাই এই সুন্দর প্রকৃতি থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব অ্যাডভেঞ্চারের খোঁজে। এখানে যেতে যেতে একটা কথা আপনাদের বলে দিই, যে যদি আপনারা এই অ্যাডভেঞ্চারটি করতে না চান, তাহলে পরে আপনারা তিনচুলে থেকে চলে যান তাকদা। তিনচুলের খুব কাছেই আছে তাকদা, ওখানেও সুন্দর চা বাগান আছে, ওখানকার প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর। আর যদি আপনারা আমার মতো অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাহলে পরে আপনি চলে আসুন মাল্লি গ্রামে। সেই গ্রামে ঢোকার আগেই আছে ত্রিবেণী সঙ্গম বা লাভার্স ভিউ পয়েন্ট বলে একটি ভিউ পয়েন্ট, যেখান থেকে এই তিস্তা নদীটি খুব সুন্দর দেখায়।
এটি হচ্ছে সেই ভিউ পয়েন্ট থেকে দেখা তিস্তা নদী। ভিউ পয়েন্ট দেখে আমরা পৌঁছে গেছি মাল্লি গ্রামে, যেখানে হবে আমাদের সেই অ্যাডভেঞ্চার। দার্জিলিংয়ে এসে এই অ্যাডভেঞ্চারটি করার কথা কিন্তু আপনাকে খুব কম লোকই বলবে। আপনারা অনেকে হয়তো জানেনই না যে দার্জিলিংয়ের খুব কাছেই এই অ্যাডভেঞ্চারটি হয়। আজকে একটা দারুণ মজার জিনিস করতে যাব। মজার জিনিস তো বটে, তাও আবার অ্যাডভেঞ্চার, বাট দারুণ অ্যাডভেঞ্চার। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের মধ্যে 90% ট্যুরিস্ট এই অ্যাক্টিভিটিটা, এই অ্যাডভেঞ্চারটা করেন না, আর 10% ট্যুরিস্ট করে। আমি চাই আপনারা ওই 10% ট্যুরিস্টের মধ্যে পড়ুন যারা এই অ্যাডভেঞ্চারটা এসে করে। আর সেই অ্যাডভেঞ্চারটা কি? সেই অ্যাডভেঞ্চারটি হলো রাফটিং। সুতরাং ভিডিওটি পুরোপুরি ভালো করে দেখুন, শেষ পর্যন্ত দেখুন, আর লাইভ আমার সঙ্গে রাফটিংটা করুন আর জেনে নিন ফুল ডিটেলস, কোথায় হয়, কিভাবে হয়, রেট কত, করবেন কি করবেন না, সব কিছু। তাহলে চলুন আমরা যাই রাফটিং করতে। একদম কোথাও নড়বেন না, খুব অ্যাডভেঞ্চারাস। আমার তো এখন থেকে টেনশন হচ্ছে, ভয় লাগছে যে কি হবে না হবে। ওই ভয়টা আপনারা অনুভব করুন আর চলুন আমার সঙ্গে রাফটিং করতে। কোথাও যাবেন না কিন্তু। আপনাকে প্রথমে একটি অফিসে নিয়ে যাওয়া হবে, সেখানে আপনাকে রাফটিংয়ের জন্য বুকিং করতে হবে। তারপর সেই বুকিংয়ের একই টাকায় আপনাকে সে অফিস থেকে জিপে করে নিয়ে আসবে রাফটিংয়ের স্পটে। চলে এসেছি রাফটিং করতে ফ্যামিলিকে নিয়ে। এই গ্রামটার নাম হচ্ছে মাল্লি। এই মাল্লি থেকে এই রাফটিংটা করা হয়। তো আপনি যদি আপনার ড্রাইভারকে বলেন সাইট সিন করতে করতে যে আপনি রাফটিং করবেন, তাহলে আপনাকে দার্জিলিং থেকে এখানে আনা হবে, নাহলে আপনি শিলিগুড়ি থেকেও এখানে এসে রাফটিংটা করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এই গ্রামটার নাম, এখানকার যে নামটা সেটা হচ্ছে মাল্লি, MALLI। এখান থেকে রাফটিংটা আমরা করবো। মানে খুব এক্সাইটেড, মানে ভয়ও লাগছে, ঘাবড়েও যাচ্ছে কি হবে, বাচ্চা কাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, এত স্রোত নদীর মধ্যে, মানে খুবই টেনশনের মধ্যে আছি, এক্সাইটমেন্টও খুব আছে, নার্ভাসও আছি, আর মানে খুব এক্সাইটেড অলসো। তো দেখি কি হয়, চলুন একসাথে করি রাফটিংটা আমরা। Hey, we are ready for rafting. फोटो लीजिए। आइए सर। Sir and name.
আমার কাছে এটা করতে 4000 টাকা নিয়েছে, আর এক্সট্রা করে ভিডিও করতে 500 টাকা নিয়েছে। আমিও করেছি ভিডিও নিজে, কিন্তু আমি রিস্ক নিইনি, জলে করতে পারবো কি পাবো না সেই ডাউটে আমি একজন মানে ওদেরই একজন লোককে 500 টাকা দিয়েছি, তারা ভিডিও টিডিও সব করে দিয়েছে, ছবিও তুলে দিয়েছে। তো 4000 প্লাস 500 টাকা ভিডিও করার এই 4500 টাকা দিয়ে আমার কোনো লস হয়নি। আমি প্রথমে এই অ্যামাউন্টটা বলিনি, কারণ আমি দেখতে চাইছিলাম যে করে কীরকম লাগে। করার পর অসাধারণ লেগেছে, মানে বলে বোঝাতে পারবো না, করে এটা দেখতে হবে। 4500 টাকা খরচ করে কোনো লস হয়নি, একদম 100% মানে সাকসেসফুল। টাকাটা পুরো উসুল। আপনি দুরকম ভাবে এখানে আসতে পারে। যদি আপনার ট্রেন থাকে শিলিগুড়ি থেকে কলকাতা যাওয়া, তাহলে পরে আপনার লাস্টের দিনেও করতে পারে, মানে দার্জিলিং থেকে লামহাটার এই 1 ডে ট্যুরটা করবেন। 1 ডে ট্যুরটা করে আপনি লাস্টে এসে রাফটিংটা করলেন, রাফটিংটা করে আপনি সোজা চলে গেলেন শিলিগুড়ি স্টেশন, ওখান থেকে আপনি ট্রেনে করে চলে গেলেন কলকাতা। এইটাও করতে পারেন। আবার যদি আপনি প্রথম দিন দার্জিলিং ঘুরছেন, সেই দিনেও কিন্তু আপনি এটা করতে পারেন। আপনি দার্জিলিং সোজা না উঠে এইখানে এসে এই রাফটিংটা করে তারপর আপনি দার্জিলিংটা উঠতে পারেন। তো 4500 টাকা খরচ করে একদম পয়সা উসুল। পয়সা উসুল যেটা বলে, মানে 4500 টাকা খরচ হয়েছে বোঝা যাবে না, টাকাটা পুরো উসুল হয়ে গেছে। এত সুন্দর অ্যাডভেঞ্চার, এত এন্টারটেনমেন্ট, তিস্তা নদীর মাঝখান দিয়ে ঘুরতে ঘুরতে চারিদিকে বাড়িঘর ঢাকা আর ঢেউ এসে উথাল পাতাল হওয়া, মানে একদম পয়সা উসুল। আপনাদের সবশেষে আমি বলে দিই, এই রাফটিং এর রেটটাতে হিউজ বার্গেনিং। আপনাকে বলবে 550-6, সেটাকে কমিয়ে আমি 4000 টাকায় নিয়ে এসেছি। ভিডিও করার জন্য আমার কাছে চেয়েছিল 2500 টাকা, সেটাকে কমিয়ে আমি 500 টাকায় নিয়ে এসেছি। মানে বুঝতে পারছেন বার্গেনিং এর রেটটা কতটা। 6000 থেকে 4000, 2500 টাকা থেকে 500 টাকা ভিডিওগ্রাফির জন্য, মানে হিউজ বার্গেনিং হয়। সেটা কিন্তু আপনারা অবশ্যই করবেন, পট করে ওদের মতো মেনে নেবেন না অ্যাডভেঞ্চারের খোঁজে। আর একটা কথা, প্রথম খুব ভয় লাগে, আমার তো খুব ভয় লেগেছে যে আমি নিজে সুইমিং জানি না, বাচ্চারা সুইমিং জানি না, যদি জলে পড়ে যায় কি হবে। তো বিশ্বাস করুন, একবার যদি সাহস করে বসে পড়তে পারেন, 2 থেকে 3 মিনিট পরে সেই ভয়টা আপনার উড়ে যাবে। আপনার কিচ্ছু মনে হবে না, আপনার মনে হবে আরো ঘন্টা বা ঘন্টা থাকি। আমার নিজের মনে হয়েছে 2-3 মিনিট পর মনে হয়েছে যে আরো 1 ঘন্টা থাকি। আসতে ইচ্ছা করেনি, 10,000 টাকা দিয়ে কিন্তু থাকি, আরো অ্যাডভেঞ্চার করি। সুন্দর, মানে অসাধারণ। আমি বলছি বলে ঠিক বোঝানো যাবে না, ভিডিও দেখেও আপনারা বুঝতে পারবেন না। করতে হবে, সাহস করে করতে হবে। তো আপনাদেরকে রিকোয়েস্ট, আপনারা দার্জিলিং ট্যুরে এলে ঠিক এইভাবে যেরকম করে আপনাদের বললাম, এই রাফটিংটা করে যান, দেখবেন আপনার দার্জিলিং ট্যুর সাকসেসফুল হবেই হবে। তাহলে আর দেরি কিসের? দার্জিলিং এলে চটপট বানিয়ে ফেলুন একদিনের একটা সুন্দর ট্যুর প্ল্যান, যেটাতে থাকবে অ্যাডভেঞ্চার, থ্রিল আর নেচারের একটা পারফেক্ট মিশ্রণ।